হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 9টা আর আমার বেটু আজকে উঠে গেছে। তাড়াতাড়ি উঠে গেছে, বলতে গেলে 10টার দিকে ওঠে, তো আজকে 9টায় উঠে গেছে। তো সবাই কেমন আছো? আর এখন আমরা একটু দিদুনকে ফোন করব, মানে ঘুম থেকে উঠে আমার বেটু আগে তার দিদুনকে ফোন করে। তো ফোনে কথা টথা হয়ে গেলে তারপর আমরা নিচে যাই, নিচে গিয়ে আমার বেটুকে আমি খাওয়াই। তো চলো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেটু হাই করে দাও তো মামা। মামা আচ্ছা, ওটা নেবে দিদা, না হাই করে দাও, হাই করে দাও, বলো হাই, গুড মর্নিং মামা। দিদুনকে গুড মর্নিং বলবে তো? দিদুনকে গুড মর্নিং বলবে তো বাবা? মামা তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা নিচে যাব। তো আমি নিচে চলেও এসেছি, আর এখন বেটুকে খাইয়ে দিই, ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো, আর তারপর বাকি কাজগুলো আমি করে নেব। তো চলো, তোমরা আমার সঙ্গে থাকো। এত খাওয়ার সময় ও বদমাশি করছিল, আমি খাওয়াতে ব্যর্থ। এবার ও ঠাম্মি ধরেছে, বলছে দাও আমাকে, আমি খাইয়ে দিচ্ছি। বেটু ওর নিজের খাবারটা খেতে চায় না, ও শুধু মুড়ি খাবে। ওর ঠাম্মি ওর সামনে বসে মুড়ি খাচ্ছিল, তাই ও মুড়ি খেতে চাইছিল। ও বেটুকে তো খাইয়ে ওর কাকাইয়ের কাছে দিয়ে দিয়েছি, আর ও একটু ঘুরুক, আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেটুকে এই গাজর, বিনস আর পেঁপে সেদ্ধ করে এভাবে দিয়েছিলাম, যাতে ও খায়, এমনি কামড় দেয়। তো ও দেখছি হাতে নিচ্ছে, কিন্তু মুখে আর নিচ্ছে না। কি রে? তো এদিকে শাশুড়ি মায়ের রান্না কমপ্লিট, সেটাই দেখতে এসেছিলাম কী কী রান্না হয়েছে। আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে, আর শুক্তো, আর মোরলা মাছের ঝাল। আর তো ভিডিও করা হয়নি, বেটুকে চান টান করিয়ে ওকে আমি নিচে দিয়ে চলে এসেছি, ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। আর আমি এখানে চান, রুম টুম মোছা, পুজো কাছাকাছিগুলো সেরে নিয়ে আবার নিচে যেতে হবে, বেটুকে খাওয়াতে হবে, আর আমাদেরও খাওয়া বাকি আছে। যাই হোক, আমি আমার কাজগুলো করে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর থিংস আমার চান কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে। আর বেটু ঘুমোচ্ছে বলে ওকে নিচে রেখে দিয়ে এসেছি, মানে যে ওকে ঘুম থেকে তুলে খাওয়াবো। এখন প্রায় 1:30 বেজে গেছে, আর যদি উঠে যায় তো ভালো, নাহলে ওকে আমি ঘুম থেকে তুলে খাওয়াবো। বেটু যে ঘুম থেকে উঠে গেছে তা আমি উপরেই বুঝে গেছি, তাও শাশুড়িমা ফোন করে ডাকলো, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। আমার বেটু, আমাদের সবার ভাত খাওয়া হয়ে গেছে। এখন আমরা কি করবো মামা? ঘুমাবো না, আমরা এখন সাইকেল আসবে, সেই জন্য আমরা বাইরে ঘুরছি। আসলে বেটুর একটা সাইকেল অর্ডার দিয়েছিলাম, তো আজকে আসার কথা ছিল, ফোন করেছিল, সেই জন্য আর উপরে উঠিনি। খাওয়ার পরে বাইরেই ঘুরছিলাম, আর চলেও এসছে গাড়িটা, গাড়িতে করে নামিয়ে দিয়ে দিয়েছে। আর ওটাকে আমরা এখন রেডি করব ভেবেছি, দেখি কতটা কি রেডি করতে পারি। বেটুকে নিয়ে ওটা আমি আর ভিতরে নিয়ে যেতে পারিনি, তাই শাশুড়িমা এসে ওটাকে নিয়ে ভিতর নিয়ে গেল। এখন এটাকে আমি আনবক্সিং করছি, আর আমার বেটু আমার পাশে বসে পড়েছে, আর শাশুড়িমা দাঁড়িয়ে আছে। দেখি খোলা যাক, তারপরে কতটা কি রেডি করতে পারি। তো আমি যখন সাইকেলটা ফিট করতে পারছিলাম না, শ্বশুরমশাই ঘুমাচ্ছিলেন, তো তিনি উঠে এসছেন। এসে আমরা দুজনে মিলে, আমি ইউটিউব ভিডিও চালিয়ে দিয়েছিলাম, সেই ভিডিও দেখে দেখে ফিট করলাম, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো একদম ফাইনাল রেডি করে তোমাদের দেখাচ্ছি। আমাদের সাইকেল রেডি, এবার বেটুকে বসানো যাক। হ্যান্ডেলটা উঁচু হতো না, ছোট বলে উঠতে পারে না। ও ঘেরা আছে, পড়বে না। না, যাই মার দিকে টাকা কে গো? দেখে এই টাকা বের করে দিয়েছি। হ্যাঁ, চওড়া কেনা হয়েছে। হ্যাঁ, মানে এটাই এমনি 6 বছর পর্যন্ত চালাবে, বেশি বড় হলে বাচ্চার অসুবিধা। এর থেকে বড় কিনেছে না? নে, এবার কত ঘুরবি ঘোর, আর কোলে তুলতে হবে না। কোথায় যাবি রে? এখন হয়ে গেছে সন্ধে, আর ভিডিও করা হয়নি। বেটুকে খাইয়ে তার দাদুভাইয়ের কোলে দিয়ে দিয়েছি, আর বেটু তার দাদাভাইয়ের সঙ্গে নাচ করছে। তো ও খেলতে থাকুক, আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিই, দিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এখন হয়ে গেছে রাত্রি, আর বেটুকে তার রাতের খাবারটা খাইয়ে দিচ্ছি।
ওকে খাইয়ে তারপরে আমরা খাবো। আমরা খেয়ে উপরে চলে এসেছি, আর উপরে গিয়ে আমার বেটুকে একটু ছেড়ে যাওয়ার জন্য, বেটু থাকবেই না, কাঁদবে। তাই ওর পাপাকে ফোন দেখাচ্ছিল, তাও কাঁদছিল। তো সবাইকে গুড নাইট, বাই।